ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া আধার পাওয়া যাবে না। এবার যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আধার হবে কি করে? এবার তো স্কুলে ভর্তি হতে সমস্যায় পড়তে হচ্ছে। এ খবর ডেবরা আরও বিস্তারিত জানবো। ডেবরা থেকে আমার সঙ্গে রয়েছেন দিগ্বিজয় রয়েছেন। দিগ্বিজয়, কতটা সমস্যায় পড়ছে অভিভাবকরা? অতনু, এই নিয়ে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে অভিভাবকরা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় প্রায় 50টা পরিবার এই মুহূর্তে এই সমস্যায় পড়েছে। তারা যখন এই যে ম্যানুয়াল যে বার্থ সার্টিফিকেট, যেটা জন্মের সময় ব্লক ডিপার্টমেন্ট থেকে দিয়েছিল, হেলথ ডিপার্টমেন্ট থেকে, তারা যখন আধার সেন্টারে নিয়ে যাচ্ছে সেই ম্যানুয়াল সার্টিফিকেটে আধার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য বাচ্চাদের, কিন্তু সেখানে বারবার রিজেক্ট হচ্ছে। কিন্তু ডিজিটাল সার্টিফিকেট যেটা নতুন শুরু হয়েছে সেটাতে কিন্তু একবারেই বাচ্চাদের আধার কার্ড হয়ে যাচ্ছে। এই বারবার রিজেক্ট হওয়ার জন্য এই পরিবারের লোকজন কিন্তু সমস্যায় পড়ছে। বিভিন্ন ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এই ডিজিটাল সার্টিফিকেট দিয়ে দিলেও ডেবরাতে কিন্তু দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছে পরিবারের লোকজনরা। এবং এতে কিন্তু বাচ্চাদের স্কুলে ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই নিয়ে যদিও আমরা বিডিওর কাছে জিজ্ঞাসা করাই, তিনি বলেছেন যে এই সমস্যাটা নতুন, আপনাদের কাছে জানলাম, পুরো বিষয়টি খতিয়ে দেখবো যাতে ওই এলাকার মানুষজন যাতে সমস্যার সমাধানে মুক্তি পায়। যদিও এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ব্লক স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্ট মানে ব্লক স্বাস্থ্য ডিপার্টমেন্টের, তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা এক কথায় জানিয়েছেন যে এইভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দেওয়ার কোনো নির্দেশিকা নেই। ধন্যবাদ। সামনে বাচ্চাদের ডিজিটাল কার্ড হচ্ছে নিকো, তাই জন্য আমাদেরকে হসপিটাল দিয়ে কতবার ঘুরাচ্ছে, মনে হয় 8-10 বার গিয়েছিলাম, হয়নি। যে দরখাস্ত লিখে দিচ্ছি, দরখাস্ত জমা লাইনি, বলে এখানে হবে নি, আধার কার্ড ওরা বলতেছে কি ডিজিটাল কার্ড করতে হবে। আর হসপিটাল ওরা ঘুরাচ্ছে এখানে ওখানে, হচ্ছে নি আধার কার্ড, আর ডিজিটাল কার্ডও করে দিচ্ছে। প্রচুর সমস্যায় ভুগতেছি, আধার কার্ড হচ্ছে না, বাচ্চা 7-8 বছরের হয়ে গেছে, কিছু হচ্ছে না। আমরা চাই যখন আধার কার্ডটা যা করে হয়ে যায়, ডিজিটাল কার্ডটা যেমন করে দেয়। এই ধরনের ইস্যু সমস্যার কিছু কথা আমরা শুনেছি, এই ধরনের ইস্যু উঠে এসেছে, যেটা নিয়ে বিএমওইচ ম্যাডামের সঙ্গে কথা বলা হয়েছে। তাতে এরকম কোনো ম্যান্ডেটরি অর্ডার কিছু নেই যে বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজড হতেই হবে, কিন্তু আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা ডিজিটালাইজ বার্থ সার্টিফিকেট ছাড়া অন্যান্য কিছু ওরাও অ্যাকসেপ্ট করছেন না। এটাকে আমরা টেক আপ করছি ইস্যুটাকে, এবং যারা বানাচ্ছেন আধার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে ইমিডিয়েটলি এটা নিয়ে আমরা যোগাযোগ করছি। সন্দেহজনক কাস্ট সার্টিফিকেট নিয়ে পুলিশে ভর্তি, এ নিয়ে এবার তদন্ত, সেই তদন্ত বিভাগীয় তদন্ত করবে লালবাজার। কি খবর রয়েছে বিষয়ে জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন ফোনে। অমিত, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট হাতে পেতেই একজন কনস্টেবল, যা 2012 সালে নিয়োগ হয়েছিল কলকাতা পুলিশে, তার কাস্ট সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবং এই বিষয়টি সামনে আসতেই লালবাজারের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ওই কনস্টেবলের বিরুদ্ধে। আদতেও এই সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে বা জেলা প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট এসেছে লালবাজারের কাছে, সমস্ত কিছু বিবেচনা করেই ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। আমাদের লালবাজার সূত্রে খবর, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে গত ফেব্রুয়ারি মাসে প্রায় 94 জন কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ায় যারা নন এসটি কিন্তু এসটি সার্টিফিকেট দিয়ে নিয়োগ হয়েছে এমনটা অভিযোগ আনা হয়েছিল। তারপরেই জেলা প্রশাসনের কাছ থেকে সমস্ত কাস্ট হোল্ডার অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছিলেন 2012 সালে, তাদের প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট খতিয়ে রাখার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল লালবাজারের তরফে। সেই রিপোর্ট রীতিমধ্যে আসতে শুরু করেছে লালবাজারে, এবং যে রিপোর্ট হাতে এসেছে দেখা যাচ্ছে যে একজন কনস্টেবলের কাস্ট সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জেলা প্রশাসন। তারপরেই বিভাগের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ।